পাঞ্জেগানা নামাজের ব্যাপারে কোনো রকমের দুর্বলতা যেন না হয়। কোনো সময় যদি কিছু হয়ে যায় আবার যেন ফিরে দাঁড়াইতে পারি, পূর্ণভাবে একদম ধরে রাখতে পারি। এটাকে যেন আমি স্থায়ীভাবে গ্রহণ না করি, আমার মধ্যে যেন স্থায়ীভাবে এটা না আসে, এই দুর্বলতা যেন স্থান না পায়। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করো। এক নম্বর কথা বললাম। 2 নম্বর, যে কোনো সূরতে তাহাজ্জুদের পাবন্দি করার চেষ্টা করব। 2 রাকাত হোক, দরকার হলে আমি 10টা বাজে শুয়ে পড়বো, ওস্তাদকে বলে 10:30টায় শুয়ে পড়বো। মাদ্রাসার নিজাম আমি কি 10:30টায় করবো শোয়ার জন্য, কিন্তু রাত্রের আজানের কমপক্ষে 1.25 ঘন্টা আগে যেন আমি উঠে যাই, কারণ অজু ইস্তেঞ্জা করতে 15-20 মিনিট চলে যায়, যেন 2 রাকাত নামাজ পড়তে পারি। এরপরে বাকি তেলাওয়াত করলাম বা নিজের কিতাব মোতালা করলাম বা সামান্য তসবিহ তাহলিল আদায় করলাম, আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য বহু কিছু। শেষ রাত্রে উঠা যেন আমার দ্বারায় আমার থেকে না ছুটে। শুরু রাত্রে 2 রাকাত পড়ি, শুয়ে পড়বো তাহাজ্জুদের নিয়তে, এটা অপারগতার সময়। কিন্তু নিয়মিত উঠার পাবন্দি করব কবে? শেষ রাত্রে। এটা নিজের উপর একবারে পাবন্দির সাথে রাখো। সমস্ত আহলুল্লাহ, সমস্ত আউলিয়া আল্লাহ, সমস্ত বুজুর্গানে দিন, সমস্ত সুফিয়ে কেরাম, সমস্ত আইম্মায়ে হযরত, সমস্ত মকবুল বান্দা, একেবারে আম্বিয়া কেরাম সহ নিয়ে খোলাফায়ে রাশিদিন হইতে নিয়ে আজ পর্যন্ত সবার একক বিষয় ছিল শেষ রাত্রে উঠা। আমার জন্য দোয়া করিও, আমিও তোমাদের জন্য দোয়া করতেছি। ইচ্ছে করলে উপায় হয়, হিম্মত করলে আল্লাহ পাক সাহায্য করেন। কয়টি কথা বলছি? 2টি কথা বলছি। শেষ রাত্র কখনো ছাড়তে নাই। আমি এখানে বহু গুনাহগার, গুনার শেষ নাই, বাঁচতে হলে শেষ রাত্রে উঠতে হয়। আমি বহু গুনাহগার, গুনাহ ছাড়তে পারি না। গুনাহ ছাড়ার জন্য দিল সবল করতে হলে পাঞ্জেগানা নামাজের পাবন্দি করতে হয়, শেষ রাত্রে উঠতে হয়। যত অসহায় হয়ে গেছি তত বেশি আমার হামাগুড়ি দেওয়া বেশি প্রয়োজন। যত অসহায় তত বেশি হামাগুড়ি, যত অসহায় তত বেশি চেষ্টা, যত অসহায় তত বেশি কি আমার মধ্যে পেরেশানি কাজ করা দরকার। শুধু পেরেশান হয়ে লাভ নাই, সামান্য কিছু কাজ করো। কাজ করার জন্য আল্লাহ পাক যে সুবর্ণ সুযোগ আমাদেরকে দান করছেন, মনে হয় অন্য কেউ এই সুযোগ পায় নাই। মাদ্রাসাওয়ালা যে সুযোগ আল্লাহ পাক তাদেরকে দান করছেন, মাদ্রাসাওয়ালা যে সুযোগ পাইতেছে, আমাদের কোনো বাধা নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ার ব্যাপারে কোনো বাধা নাই, কাবলিয়া বাদিয়া সুন্নতের ব্যাপারে কোনো বাধা নাই, সুন্নত মোতাবেক ধীরস্থিরভাবে নামাজ আদায় করার ব্যাপারে কোনো বাধা নাই, সহযোগিতার সহায়তার শেষ নাই। তারপরে যদি কপাল যদি আমার মন্দ হয়, বাইরে করার তো কিচ্ছু নাই। কিন্তু এই কপাল নিয়ে আমি যদি স্থায়ীভাবে যদি চিন্তা করি, তাহলে আমি বরবাদ হয়ে যাব। বরবাদ তো মানুষ বাহিরে হয়, তো বাহিরে হইলে তার ওজন আছে, আমার তো ওজন নাই। আমি বরবাদ হইলে যেখানে যাব সেখানে লাথি খাবো, যেখানে যাব সেখানে